মায়ের আগে সন্তানে চলে যায়, সন্তানের আগে মা চলে যায়, দেখবে গো মা দাদার আগে নাতি এই দৌড় থেকে বৃন্দাবনের আগে চলে যায়। সময়ের গ্যারান্টি নেই, এই সময় মনের আনন্দ থেকে ভাও তুলে বলুন হাতে করো কাম আর মুখে বলো হরি, মনে দিয়ে যাবে ও সিদ্ধ করি হরি হরি মুখে বলো কোথায় দিয়ে যাবে করো কাম করো কাম মুখে বলো হরি, মনে দিয়ে যাবে ও সিদ্ধ করি হাতে করো কাম মুখে বলো হরি, মনে দিয়ে আটা করো কাম আর মুখে বলো হরি, মনে আছে দিয়ে যাবো ও সিদ্ধ করি রাধে রাধে। কলিযুগে বেশি কিছু করতে হয় না বাবা, গৌর হরি বলেছি যে কলিযুগে নামে বলছে নাম চিন্ত নামে করে সার, নামের সারে আছে জীবন। কলিযুগে নাম ছাড়াই আর কিছু নেই, কলিযুগে একমাত্র একটাই মজা একটাই কীর্তন, সেটা হল হরির নাম হরির নাম হরির নাম। এবার কে বলো নাচতে নাচতে ভগতির অন্যতা, সেটা হলো হরি কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম 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 হরে হরে। তাই মা সারাদিন তো সময় পাই না, সন্তানকে স্কুলে নিয়ে যাবো, স্কুল থেকে নিয়ে আসবো, স্বামীকে রান্না করে অফিসে পাঠাবো, সময় পাই না। সন্ধ্যাবেলায় তো সময় পাই, সারাদিনে না পারলেও মায়ের চরণে বাবাদের চরণে একটা প্রার্থনা থাকবে, সারাদিনে না পারলেও সন্ধ্যাবেলায় একবার হলেও বলবে হরে কৃষ্ণ শুনল নাম বলছে। কখনো জানি ধরতে ধরতে কখনো জানি এই ধরা হয়ে যায়, আরে যেদিন বাবা দেখলো মধ্যে কৃষ্ণ ভক্তের উদয় হবে, সেদিন দেবা থেকে প্রাণপাতি জন্মের মতো বিদায় হয়ে। আমরা গুরু কীর্তন করেছি, গুরু কীর্তন করলে কি হয়, যদি ভগবানকে পেতে হয় কলিযুগে গুরু দত্ত হবে। গুরু ছাড়া গৌর চরণে পাওয়া যায় না, আর গৌর চরণে ছাড়া রাধা চরণে পাওয়া যায় না, আর রাধা ছাড়া কৃষ্ণ চরণে জগৎ বন্ধু পাওয়া যায়। গুরু কীর্তন করেছি, এখন একটা গৌর কীর্তন করে আমরা লীলা যাত্রা করবো। রাধে রাধে। সবাই কিছু ভালো তুলুন, একটু গৌর কীর্তন করবো, লীলা যাত্রা করবো। রাধে। সবাই কিছু ভালো তুলুন। আরেকটা কথা গোমা, চৈতন্য চরিতামৃতে স্পষ্ট বলেছে, চৈতন্য চরিতামৃতে স্পষ্ট বলেছে এভাবে হাত আমরা বাঁকা করে তুলি সেটা কিন্তু বৈষ্ণব অপরাধ। হাত তুলতে হয় কেমন করি, যদি বা উদার করে মনের আনন্দে বলি বলে উঠতে হয়, কারণ মনের মধ্যে যদি নিরাভক্তি থাকে সেই ভক্তি নাম নিয়ে কোনো লাভ হবে না। হরি এই সময় কিছু বাবু সুজা করে তুলুন, এভাবে কেউ তুললেন না মায়ের অপরাধ হবে, প্রয়োজনে তোলার দরকার নেই, কিছু বাবু প্রশ্ন দিয়ে তুলুন। রাধে। সবাই তাল করে গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত দয়াল গিরিধারী গোপীনাথ গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ আমার অদ্বৈত দয়াল গিরিধারী গোপীনাথ Hare
গোপীনাথ মদন গোপাল গিরিধারী গোপীনাথ হরি একটু এই যে করতালি করছে না মা, করতালিটা যে করছে সেটা কার মঙ্গলের জন্য বলেন তো? বলবেন বাবা কীর্তনিয়া বলছে কীর্তনিয়ার মঙ্গলের না গো মা, কীর্তনিয়ার মঙ্গলের জন্য নয়। এই কীর্তনটা আয়োজন করেছে বিশ্ববাসীর মঙ্গল কামনায়। আপনার মঙ্গল হবে, আমার মঙ্গল হবে, আপনার সন্তানের মঙ্গল হবে, আমার মায়ের মঙ্গল হবে, বিশ্ববাসীর মঙ্গল হয়ে যাবে। তাই গৌর হরি গৌর। আর বিশ্ববাসীর মঙ্গলের পাশাপাশি আপনার এই জিওপাদি যে অনুধ্বনি করছে, এই জিওপাখানা কৃষ্ণ সভায় লেগে গেল। আর আপনার দুটি হাতখানা হরি বল বলে যখন দুটি ভাব প্রসার করলে দুটি হাত পবিত্র চরণে লেগে গেল। মামা তোর বললাম যে করতালি করে কেউ এভাবে এভাবে করছে, কোনো লাভ হবে? কোনো লাভ হবে গো? আপনার সন্তান যদি এই বাড়ি থেকে ওই বাড়ি যায়, আপনি যদি ডাকেন বাবাই বাবাই, সে শুনবে? তাকে বলতে হবে বাবাই, তুমি সে শুনতে পাবে নাকি? গোবিন্দকে ডাকতেছি, গোবিন্দ লাভ হবে না। তাকে অন্তর থেকে মন থেকে ভালোবেসে ডাকতে হবে। যেন গোবিন্দ গোবিন্দ বলেছে ভক্তের ডাকার মতো ডাকলে ভক্তে রইতে দেবে পারি। মামা দুনিয়ার সবই কিছু সইতে পারে ভগবান, কিন্তু ভক্তের ডাকি কখনো সইতে পারে না। টাকার মতো রাখতে হবে। এই করতালি করছেন ঘুমিয়ে ঘুমিয়ে লাভ হবে। করতালি মনের আনন্দে মনে বলবে যে কীর্তনীয় বলছে তাই নয়, আমার মন থেকে আজ গোবিন্দকে ভালোবেসে যদি বাহু তুলে হরি বলের ধ্বনি করবো, তাই গৌর হরি বল। তাই সাউকে করতালি করবেন হরি বল। গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত দয়াল গিরিধারী গোপীনাথ মদন গোপাল হরি গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত দয়াল গিরিধারী গোপীনাথ মদন গোপাল হরি গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত দয়াল গিরিধারী গোপীনাথ মদন গোপাল
সবাই কিন্তু আমাদের আনন্দ একটু আনন্দ করবেন তাই জয় জয় নিতাই গৌর সীতানন্দ প্রেমানন্দ জয় জয় নিতাই গৌর সীতানন্দ প্রেমানন্দ হরি হরি উপস্থিত সাধুগুরু বৈষ্ণবগণ, কৃষ্ণ ভক্ত বাবারা, কৃষ্ণ ভক্ত ভাইরা, কৃষ্ণ ভক্ত মায়েরা, কৃষ্ণ ভক্ত বোনেরা, দূর দূরান্ত থেকে আগত সাধুগণ বৈষ্ণবগণ এবং শ্রী শ্রী গোপাল জোর আপনার কমিটির সভাপতি সকল উপদেষ্টা মন্ডলী, আমি আদম শুভরায় আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি এবং আমি আমার সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই প্রথমে আপনাদের শ্রীচরণে সহস্র কোটি প্রণাম ও ভক্তি জানাই। শিশল্পমতি, জ্ঞানহীন, সাধনহীন, ভজনহীন, কৃষ্ণ সম্বন্ধে কিছু জানি না, গোবিন্দ সম্বন্ধে কিছু জানি না, কেবলমাত্র আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। কিছুক্ষণ সময় সবাই সম্মিলিত হয়ে মহাপ্রভুর শ্রীচরণে, রাধারানীর শ্রীচরণে আত্মসমর্পণ করিয়া একটু হরিনাম সংকীর্তন করব। তাই আমার কথাবার্তার মধ্যে অনেক ভুল ভ্রান্তি হতে পারি, যদি কোনো ভুল ত্রুটি হয় আপনাদের সন্তান ছোট ভাই মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে নেবেন। তাই গৌর হরি। আমাকে দেখাইছি এই অষ্টপরবিকে হরিনাম লীলা সংকীর্তনে উত্তরা গুষ্ঠ। বাবা, সবার জীবনে একটা পালা শেষ, একটা পালা শেষ, আসতেছে আরেকটা পালা। যেমন সূর্য উঠেছে পূর্ব দিকে, পশ্চিম দিকে অস্তে যাবে, আমরা সময় চলে এসেছে, কখন তার প্রাণবায়ু উড়ে যাবে কেউ বলতে পারে না। সবার জীবনের বেলা শেষ, কখন কার বেলার বাতি নিভে যাবে কেউ বলতে পারে না। হরি বল। সব বেলা টাইম আছে, সব বেলার গতি আছে, সব বেলার সময় আছে, কিন্তু জীবনের বেলার কখনো সময় নাই। আজ আমরা সবাই সম্মিলিত হয়ে এসেছি সেবার সঙ্গী একটু ভক্তের সরঞ্জলি শিবে ধারণ করবো, আমাদের সর্ব অঙ্গের বেতা দূরে চলে যাবে। হরিবল হরিবল। আগে বাবা অসুস্থ হইলে সাধুজনের চরণ ধরে গায়ে মাখিয়ে গুরুদেবের চরণে দৌত জল স্পর্শ করিলে আমাদের সব রোগ ব্যাধি চলে যেত। হরিবল হরিবল হরিবল। এখন আমাদের রোগ ব্যাধি কমতে হলে ডাক্তারে লাগে। কেন লাগে জানি? একমাত্র বিশ্বাস নাই, ভক্তি নাই, মনে প্রেম নাই। প্রেম যদি থাকিত তাহলে কিন্তু ডাক্তার লাগিত না। হরিবল হরিবল। তো আমরা উত্তরাঘোষ শ্রবণ করব। আমার অনেক মায়েরা বোনেরা কষ্ট করে সারাদিন বিবি বসে আছে কীর্তন শ্রবণ করার জন্য। আমাকে অনেকে ফোন দিয়েছে, অনেক বাবারা ভাইরা এসেছে কীর্তন শ্রবণ করার জন্য।
কতটুকু আনন্দ দিতে পারবো জানি না, কারণ এখন আমাদের কীর্তনের সময় আপনারাও যান বিভিন্ন জায়গায়, আমরাও যাচ্ছি। আগামীকাল আছে জুড়ি চালবন্দর, আপনাদের এখানে শেষ করে চলে যাব। এরপরের দিন বালাগঞ্জ সিরিয়াল আছে, আপনাদের আশীর্বাদ করবি যাতে আপনাদের চরণে থেকে আমাদের প্রাণকে ঘুরে যায়। নিতাই গৌর তাই বলে আসুন, প্রথমে সুরধনী করার আগে একটু কীর্তন করবো। হাত তুলেন হরিবল, সবাই হাত তুলেন হরিবল। হরে আয় বাই